আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। সবাই দোয়া করবেন। এই মাংস কাটতে যাইয়া আমার ছেলেটা অনেক বিপদে পড়ছিল। যাক আল্লাহ রহমত করছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যেন ভালো রাখে। সবাই দোয়া করবেন। এই ছেলেটা পালাটা অনেক রিস্ক, জানেন না, অনেক খারাপ অবস্থা। এই ছেলেটারে কারো কাছে রাইখে আমি কোনো জায়গায় যাইতে পারি না। যদি একবার কান্না শুরু করে একবারে এক চিৎকার দিয়া 2-3 মিনিট থাকবো, নিঃশ্বাস আর আনে না, ধুম মনে হয় বন্ধ হয়ে যায়, এই অবস্থা থাকে। এরকম পোলাপান কার কাছে রাইখা কই যাবো বলেন? এখন সারাদিনই বাসায় বই থাকি। ব্যবসা বাণিজ্য করতাম, এখন ব্যবসা বাণিজ্য ছাইরা ঘরে ছেলে পালি। আর কি করার আছে? ছেলেটা ব্যবসা করবো বড় হইয়া। দোয়া করবেন আপনারা আমার ছেলেটা যে ব্যবসায়ী হয়। আল্লাহ তারা যেন মানুষের মতো মানুষ বানায়, সৎ ইনকাম দিয়া জীবন যাপন করতে পারে, সততা যেন তার মনে থাকে, কোনো অন্যায় পথ যেন সে বেছে না নেয়। এইটা হচ্ছে আমার কথা। ভাত মানুষ যে না খায় তা না, গরিবেও খায় বড় লোকেও খায়, কিন্তু ভাত খাওয়ার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। কেউ হারাম টাকা দিয়া খায় আর কেউ কষ্টের টাকা দিয়া খায়, এইটাই হচ্ছে পার্থক্য। গরিবেরটা সুইসা বড় লোকে নেয়, আর বড় লোকের কাছ থেকে গরিবে জাকাত নেয়, ভিক্ষা নেয়। এইটাই হইছে কথা। এইটা হইছে বড় লোক আর গরিবের তফাত। কারণ হইছে বড় লোকরা কিন্তু ঠিক মতো রাস্তাঘাটে চলতে গেলে ভিক্ষুকরে ভিক্ষাও ঠিক মতো দেয় না। অথচ একটা গরিব মানুষ, আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে, যদি একজন হাত পাতে না দিয়া সামনের দিকে আগাইতে পারে না। কারণ কি লিগা? যে আল্লাহ যদি বেতরাজি হয়, সেটা আমার ধারণা। আল্লাহ যদি বেতরাজি হয়, টাকাটা দিতে পারলাম না, মনে কষ্ট নিব, এরকম লাগে। আর বড় লোকও কব বাপ দেখায়, ভিক্ষা করে নিয়ে বড় লোক বড় বড় বাড়ি করছে, গাড়ি করছে। হয়তো এরকম মানুষ আছে, কিন্তু ওইটাই তো তাদের একটা ইনকাম। যেমন আমরা চাকরি করি, ব্যবসা করি, যে যেরকম কাজ করে থাকি, ওইটা আমাদের ইনকাম। আর ফকির যে ভিক্ষা করে, এটা ফকির একটা ইনকাম। হ্যাগরও তো একটা ভবিষ্যৎ আছে, একটা সময় তো ওরাও একটা জায়গায় স্থান হইবে। ভিক্ষা করে যদি নিয়া 1 বস্তা চাল নিয়ে বাসায় বইয়া খায়, পরে যদি অসুস্থ হয়, কেডা দেখবো? আমরা কি যাই তার দেখবো? এর জন্য হ্যার ভবিষ্যৎ গুছানোর জন্য 2টা টাকা ইনকাম করে, কেউ হাত নাই পাও নাই, ওর যদি ভিক্ষা আমরা না দেই, ওরা যদি হাজারো বড় লোক থাকে, আসলেই তো ওরা আমাদের মতন না। আমরা যদি কালো হই বা ফর্সা হই, পড়াশোনা নাও জানি, সেটা বড় কথা না। বড় কথা আল্লাহ যেন আমাদের 4টা হাত পা যে সুন্দর সুন্দর ও সুস্থভাবে পৃথিবীতে পাঠাইছে, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমরা ওদের মতো হইতে পারি নাই, ওদের মতো আমগো করে নাই। যদি আল্লাহ না করুক, ওদের মতো আমাদের একটা হাত একটা পা যদি ভাঙা যায়, তখন আমাদের কি অবস্থাটা হইব, সেটা উপরওয়ালা ভালো জানে। আমাদের কোনো কিছু জানার নাই, জানিও না। এখন আমরা যদি বিছানায় বয়ে থাকি, উঠতে পারবো কি না, দাঁড়াতে পারবো কি না, এই কথাটাও তো আমরা জানি না। এটাও তো সব আল্লাহর হাতে। ভাগ্য পরিবর্তন করার জন্য আল্লাহ